9 দিন মৃত্যুর সাথে লড়ে আজ মারা গেছেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১ জন। রাজধানীর চকবাজার এলাকায় রিকশায় করে বাড়ি ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা জাকির হোসেন। চুড়িহাট্টায় হঠাৎ বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা থেকে কোনোমতে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। শরীরের ৩৫% পুড়ে গিয়েছিল তার। অবস্থার অবনতি দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলে শনিবার সকালে মৃত্যু হয় তার। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক। তার বার্ন ছিল ৩৫%, কিন্তু বার্নের সাথে তার আগের থেকেই অ্যাজমা ছিল, ডায়াবেটিস ছিল, এগুলো বিভিন্ন কারণে সে একটু কমপ্লিকেটেড ছিল, যার জন্য সে মারা গেছে আজকে সকালে। আর বাকি যে 4 জন, সেই 4 জনের মধ্যে কেউ ২৮%, কেউ ৫১%, কেউ ৬০% এরকম বার্ন, আর সবার সাথেই একটা অ্যাসোসিয়েটেড ইনজুরি ছিল। রাজধানীর আরমানিটোলায় কাঁচামালের ব্যবসা করতেন জাকির। পরিবারের একমাত্র জীবিকা উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী ও 2 সন্তান। আমার জামাই থাকলে সামল দিত, আমার চোখে এগুলি বাসে, আমার বেড়ে ছেলে। ওই জায়গায় যে ব্লাস্ট হবে এটা তো আমরা জানতাম না, তো আমরা ওই দিকেই ছিলাম আর কি, যে আগুনের কাছাকাছি ছিলাম, বা আমরা চেষ্টা করতেছিলাম ওই পানির গাড়িটা আসছে, আমরা অন্য দিকে করতেছিলাম। এর পরক্ষণে আমাদের কাছে ফোন আসে যে এইরকম, সেই রকম হসপিটালে ভর্তি। সে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছিল আপনার চুড়িহাট্টা হয়ে, তখন হঠাৎ করে আপনার বিস্ফোরণ হয়। উনি প্রথম অবস্থাতে যখন আমরা হতাহত অবস্থায় হাসপাতাল থেকে পেলাম, উনি কিছু বলতে পারতেছিল না। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 4 জন, এখনও ভর্তি আছে 2 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 3 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।